আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে আজানের কিছু নিয়ম বলে দিব, যে আজানের নিয়মগুলো আপনারা অনেকে জানতে চেয়েছেন অথবা শিখতে চেয়েছেন। অনেক দেশ থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন, হুজুর আপনি তো আজানের ট্রেনিংগুলো দেওয়ানিগুলো খুব ভালো লাগে, তো আমরা নিয়মিত চাই, এজন্য আবারও নিয়মিত আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ইনশাল্লাহ কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজানের পর্বে। তো প্রথমত হচ্ছে আপনাকে দম রাখতে হবে, আপনাকে কণ্ঠটা সুন্দরভাবে রাখতে হবে। আপনি একেবারেই কিন্তু আজানটা পারবেন না, আস্তে 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 আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। তো এই জন্য প্রথমে আপনি যে সুরগুলো আপনি টান দেবেন তা হচ্ছে যেমন সমস্ত সুরগুলো আছে। এরপর আরো কিছু আছে, যেমন এটা বেশি হয়। তো আসুন আমরা আজানে চলে যাই। প্রথম কলি লো স্কেলে টানতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে এখানে এটা যদি আপনি আগে থেকে এই ভাঙাটা আপনি জানেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে। আর যদি ভাঙাটা না জানেন তাহলে কিন্তু এটা আপনার জন্য সহজ হবে না, সুন্দর হবে না। আমি আবারও বলছি, এখন অনেকে বলেন যে হুজুর শ্বাস রাখতে পারি, এটি প্রায় 90% লোক আমাকে এই কথাটা বলে থাকেন যে হুজুর শ্বাস রাখতে পারি না, শ্বাস বেশি রাখার জন্য কি করা যায় এটা একটু আমাদেরকে বলে দিলে ভালো হয়। এখন বিষয়টা হচ্ছে শ্বাসের বিষয়টা হচ্ছে আসলে যার ফুসফুস বেশি ভালো উনি বেশি শ্বাস রাখতে পারেন। এখন ফুসফুসের মধ্যে যদি অসুবিধা থাকে তাহলে সেটা তো ভিন্ন বিষয়। তবে হ্যাঁ, আমাদের ফুসফুস কেন খারাপ থাকবে? আমরা মুসলমান, আমরা কোরআন তেলাওয়াত করবো বেশি বেশি। আর বিশেষ করে যদি ফুসফুসের অনেকের ফুসফুস বড় থাকে, অনেকের ফুসফুস ছোট থাকে, এই ফুসফুসটা কিন্তু আপনি বড় করতে পারেন। আপনি হয়তো বা এই কথা চিন্তা করতে পারেন যে হুজুর লম্বা মানুষের লম্বা ফুসফুস বড় বেশি থাকে, খাটো মানুষের ছোট না, বিষয়টা এরকম নয়। আপনি ইচ্ছা করলে আপনার ফুসফুসকে আপনি বড় করতে পারবেন, অবশ্যই এটা আপনার দ্বারা সম্ভব। কিভাবে বড় করবেন? এটা ব্যায়ামের মাধ্যমে। যেমন কিছু ব্যায়াম আছে, যেমন এই যে এইভাবে আপনি ধরবেন, হাতটা ধরে এইভাবে সোজা হবেন, সোজা হয়ে টান দিয়ে এভাবে আপনি অনেকক্ষণ লাগাতে চেষ্টা করবেন, এটাকে ভিতরে চেপে রাখতে। এটা যখন আপনি ভিতরে চেপে রাখবেন, চেপে রাখার পরে যখন আপনি একেবারে আর রাখতেই পারতেছেন না, তখন আপনি আস্তে আস্তে এভাবে আস্তে 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 আপনি এভাবে ছাড়বেন, আবারও ধরবেন, আবার ছাড়বেন, এইভাবে করবেন। তো এভাবেই কিন্তু আপনার কি বলে এটাকে ফুসফুস বড় হয় এবং আপনার শ্বাস লম্বা হয়। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনার এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। যেমন আপনার হাই থেকে লোয়ে, আবার লো থেকে কি হাই,
আশহাদু আল্লা লা, এজন্য এই সুরটা কিন্তু আপনাকে বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। লা লা আশহাদু আল্লা, মিলেছে কিনা? অবশ্যই। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে এটাও কিন্তু আপনার প্র্যাকটিসের ব্যাপার। অ্যাম্বুলেন্স কিন্তু শব্দ করে, অ্যাম্বুলেন্সের মতো কিন্তু একটা শব্দ আসে এখানে, তাহলে এইভাবে করে। আবার প্রথম থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বুঝলাম আমরা এখানে অবশ্যই আমরা কি করব, এই ভাঙাগুলো আমরা আগে শিখব। এই ভাঙাগুলো যদি আমরা শিখি তাহলে আমাদের জন্য আজানের সুর টাইটা তোলাটা সহজ হয়ে যাবে, একবারে নরমাল হয়ে যাবে। এবারে আসেন আরো কিছু বিষয়, তা হচ্ছে উচ্চারণগুলা, আজানের শব্দের উচ্চারণ, হরফের উচ্চারণ, এরপরে লাস্টে যে আপনি দম ছাড়বেন, এখানে আপনার কোন কায়দাতে আপনি ছাড়বেন, এই কায়দাগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। কায়দাগুলো যদি শিখেন তাহলে কিন্তু আপনার আজানটা একেবারে ফুল ফিল সুন্দর হবে। আপনি সুর শিখলেন কিন্তু আপনার আজানের উচ্চারণ, আজানের শব্দের যে বচনভঙ্গি, এগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার কোনোভাবে সুন্দর হবে না। চলুন পরবর্তী ইয়াতে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে আন্না অনেকে আন্না আন্না, এখানে নুন এবং মিম কিন্তু ওয়াজিব বলবো। আপনার নুন এবং মিমকে নাকের ভিতরে লুকাইয়া আপনার কি করতে হবে, গুণা করতে হবে, না হয় এটা সুন্দর হবে না, আজানের সৌন্দর্য প্রকাশ পাবে না। এরপরে আসুন হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ। একটা স্বাভাবিক যে আজান, এটা যদি আপনি আরেকটু সুর তোলেন, আরেকটু সুর যদি আপনি তোলেন তাহলে এটা অন্যভাবে করতে হবে। হাইয়া আলাস সালাহ। এটা হচ্ছে হায়ার, এটা দিলাম। আবার লো স্কেলে দ্বিতীয়টা। হাইয়া আলাস সালাহ।
কিছু বিষয় আছে, যেমন হাইয়া আলাস সালাহ, এখানে হাইয়া প্রথমে হা, এই হার উচ্চারণটা কিন্তু সঠিকভাবে করতে হবে। হার উচ্চারণটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু এটা একেবারে বাজে শোনা যাবে, কঠিন বাজে শোনা যাবে। জন্য হাইয়া আলাস সালাহ, হাইয়া হাইয়া আলাস সালাহ, আবার সাদ মানে কি সালা, সালা বলতে হবে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আবার আইন আছে কিন্তু, হাইয়া আলাস সালাহ, আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। حي على এর উচ্চারণটা অবশ্যই আপনাকে তাগিদ দিয়ে করতে হবে। যদি তাগিদ দিয়ে করেন তাহলে ইনশাআল্লাহ এটা সুন্দর হবে, তাগিদ দিয়ে না করলে এটা সুন্দর হবে না। হাইয়া আলাস সালাহ, সরি এরপরটা হাইয়া আলাল ফালাহ, যদি ফজরে আযান দেন তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ। এখানে কিন্তু একটা শিখার বিষয় আছে, যেমন অনেকে আল্লাহ আল্লাহ এভাবে বলে, এটা আপনার প্রথমে কি হবে, আল্লাহ আপনি যে বলবেন প্রথমে আস্তে আস্তে হবে আল্লাহ আল্লাহ, এরপরে আবার কি হবে আল্লাহ আল্লাহ, এটা আস্তে আস্তে প্রথম লো দিয়ে শুরু করবেন, এরপরে হাই যাবে। আল্লাহ, লক্ষ্য করেন আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বারু একটু চাপা দিয়া বারু এভাবে দিতে হবে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, চড়াটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি হবে, এটা হচ্ছে চড়াটান, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি
মোটামুটি একটা সিস্টেমটা জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সকলেই পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে অনুরোধ করব মেহেরবানি করে সাবস্ক্রাইব করার জন্য। আর প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে ছিলেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।